নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মারপিট থামাতে গিয়ে আক্রান্ত উপপ্রধান, চাঞ্চল্য শ্রীরামপুরে। ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয়, ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত। আসছে বিস্তারিত খবরে। মারপিট থামাতে গিয়ে নিজেই আক্রান্ত তৃণমূলের উপপ্রধান। ঘটনাটি শ্রীরামপুরের রাজ্যধরপুর এলাকার। ঘটনার তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ। মারপিট থামাতে গিয়ে নিজের অজান্তেই আক্রান্ত হলেন তৃণমূলের উপপ্রধান। শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায় এক রাজমিস্ত্রি ঠিকাদারকে মারধর শুরু করে স্থানীয় এক যুবক। সেই সময় চায়ের দোকানে বসেছিলেন রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দে। তিনি তাদেরকে ছাড়াতে গেলে সমাজবিরোধীরা তাকে পাল্টা মারধর করে বলেই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তৃণমূল নেতা। সেখান থেকেই তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা। তার দাবি, সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি। সেই সময় স্থানীয় এক সমাজবিরোধী একজন ঠিকাদারের ওপর চড়াও হয়ে তাকে মারধর শুরু করেন। যার কারণ হিসেবে জানা যায়, ওই ঠিকাদারের একজন কর্মী পাড়ার এক মহিলাকে কটূক্তি করেছিল। তাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয় ঠিকাদার। যার জেরেই এদিন ঠিকাদারকে ধরে মারধর শুরু করে সমাজবিরোধীরা। তিনি তাদের ছাড়াতে গেলে ওই সমাজবিরোধী তাকেই মারধর শুরু করেন। উপপ্রধান বলেন, আমার চশমা ভেঙে দিয়েছে তারা, মুখের ভিতরে কেটে যায়। হাসপাতালে যাওয়ায় সেখানে সেলাই পড়ে। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, সব দলের মানুষই আমাকে ভালোবাসে, কিন্তু আজকে কেন এরকম হলো সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে সমাজবিরোধীরা আবার মাথাচাড়া দিয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় কিনা, শাসক দল বা বিরোধী দলের কিনা, এটা এখনই বলতে পারছি না। আমি অত্যন্ত ব্যথিত। এতদিন মানুষের সাথে কাজ করে এসেছি, তারপরেও আমাকে এভাবে মার খেতে হলো। যে আমাকে মেরেছে তার সাথেও আমার কোনো রকম বিরোধ নেই। বস্তুত কারোর সাথেই আমার কোনো রকম বিরোধ নেই। আজ সকাল 7টা নাগাদ আমি চায়ের দোকানে, আমার পাড়ার বাড়ির কাছে চায়ের দোকানে চা খেতে গেছিলাম। সেখানে চায়ের দোকানে ভিড় থাকার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েই চা খাচ্ছিলাম। হঠাৎ আমাদের এলাকার একজন সমাজবিরোধী, নাম সুমন নাথ, সে হঠাৎ করে এসে সেই চায়ের দোকানে বসে থাকা একজন মিস্ত্রি, রাজমিস্ত্রির কন্ট্রাক্টরকে মারধর করতে শুরু করে। কি ব্যাপার, প্রথম অবস্থায় তাকে আমি ছাড়িয়ে দিই। আর পরে বুঝতে পারি সেই কন্ট্রাক্টরের কোনো লেবার গতকাল সন্ধে পাড়ার কোনো মহিলাকে বাজে কোনো মন্তব্য কিছু একটা করেছিল। সেটা পরবর্তীকালে জানার পর সেই কন্ট্রাক্টর এবং পাড়ার ছেলেরা তার সেই লেবারটিকে মারধর করে দেশে পাঠিয়ে দিয়েছে। সেটা গতকাল সন্ধ্যের পর ঘটনা। কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে সেই কন্ট্রাক্টর তাকে সুমননাথ মারধর শুরু করে। আমি যেহেতু একজন গ্রামবাসী প্লাস আমি পঞ্চায়েতের একজন উপপ্রধান, সেই জন্য একজন নিরীহ মানুষকে মারতে দেখে আমি তাকে থামাতে যাই। যখন থামাতে যাই, সে তখন তাকে ছেড়ে আমাকে বেধড়কভাবে মারধর করে। আমার চশমা ভেঙে গেছে, মুখ দিয়ে তার সামনেও রক্ত পড়ছিল। ইতিমধ্যে আমি ওয়ালস হাসপাতালে গেছি। আমার মুখের ভেতরে সেলাই পড়েছে। ডাক্তার যেটা বললো, কম করে 4টি সেলাই হওয়ার কথা, কিন্তু তারা সঠিক জায়গা না থাকার জন্য একটি সেলাই করেছে। আর কিছুটা তুলো গজের মধ্যে এই ওষুধটি লাগিয়ে ওখানটা সিল করে দিয়েছে। আমি কষ্টে কথাটা বলছি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোরগোড়ায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজো জোর কদমে চলছে, শেষ পর্বের প্রস্তুতি। এদিন তারই পরিদর্শন করলেন চন্দননগর কমিশনারেটের পুলিশের আধিকারিকরা। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পরিদর্শনে নামলেন চন্দননগর কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চন্দননগর থানার আইসির নেতৃত্বে চন্দননগর শহরের একাধিক জগদ্ধাত্রী পুজো মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, এসিপি 1 সোমনাথ ব্যানার্জি, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার এবং ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাও। এই দলটি প্রথমে শহরের কেন্দ্রীয় এবং জনবহুল পুজো মণ্ডপগুলি পরিদর্শন করেন।
প্রতিটি মণ্ডপে পৌঁছে কমিশনার এবং তার সহকর্মীরা পুজো কমিটির সদস্যদের সাথে কথা বলেন। তারা পুজোর আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি পুজো কমিটিগুলিকে নির্দেশ দেন যাতে দর্শনার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম প্রস্তুত রাখারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি সকলকে অনুরোধ করেন যেন শব্দবিধি ও আলোকসজ্জা সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে চলা হয়। জয়রাত্রি পুজো আসছে, আমাদের সবার জন্য আনন্দের বিষয়। সেই জন্য যে বড় পুজোগুলো আছে, আমি ব্যক্তিগত হিসাবে আমি দেখতেও ভালোবাসি, আর এদের কি প্রিপেয়ারনেস এটা আমি ইন্সপেক্ট করি। যেমন এন্ট্রি এক্সিট আলাদা, মানুষের কোনো অসুবিধা না হয়, ওদের কি সমস্যা আছে, প্রশাসন থেকে ওরা কি চায়, এসব কিছু আলোচনা করা হয়। তো কিছু বড় বড় প্যান্ডেল গুলো আমরা দেখেছি, ওদের সঙ্গে আলোচনা করেছি, ওদেরকে কিছু পরামর্শ দিয়েছি এবং আমাদের সমস্ত ফোর্স অফিসারকে নিয়ে ঘুরেছি। আস্তে আস্তে করে আমাদের প্রিপারেশন আর ভালো হবে, সুদৃঢ় হবে। সেরকম আমরা দুর্গা পুজো, এবার জগদ্ধাত্রী পুজোকে খুব সুন্দরভাবে আমরা করবো। হ্যাঁ, অনেকগুলো সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কোনো বড় সমস্যা নেই, ওদের সঙ্গে আলোচনা করে আমরা একটা কোঅর্ডিনেট ভাবে আমরা এটা হ্যান্ডেল করছি। খুব সুন্দরভাবে হচ্ছে, আশা করি সবকিছু ভালো হবে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দেবাশিস সরকার এবং মান্দাতা সাউ জানান, পুজোর সময় যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং সিসিটিভির ওপর নজরদারির মাধ্যমে গোটা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মনীষের মূর্তির মাথায় আচ্ছাদন দেওয়ার কাজে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে। না বলো, তুমি বলো এটা কি করছিলে, কি হয়েছে দাদা? বলো বলো। কি হলো দাদা, বলো না কি হলো? এই কাজটা তো ভালোর জন্য করছিলে, কে বাধা দিল এখানে? পৌরসভায় জানিয়েছিলেন তো? পৌরসভা কি বলেছে? পৌরসভা বলেছিল? তাহলে তারপরে কে বাধা দিল? লোকাল কোনো তৃণমূল নেতা এসেছিল? মনীষীর মূর্তির মাথার ওপর আচ্ছাদন দেওয়ার কাজে বাধা দেওয়ার অভিযোগ চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে। প্রসঙ্গত 21 নম্বর ওয়ার্ডে বন্দে মাতরম ভবন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তির ওপরে আচ্ছাদন দেবার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভায় লিখিত আবেদন জানিয়েছিলেন পেশায় পুলিশ কর্মী তথা সহ-উদ্যোগী ও সমাজসেবী সুকুমার উপাধ্যায়। এ বিষয়ে মান্যতা দেওয়া হয়েছিল তাকে। পাশাপাশি সুকুমার বাবু নিজ উদ্যোগে কাজটি করতে পারেন এমনই অনুমতিও প্রদান করা হয়েছিল তাকে পৌরসভার পক্ষ থেকে। এরপরই আজ কয়েকজন কর্মী নিয়ে সেই আচ্ছাদনের কাজের উদ্দেশ্যে চুঁচুড়ার জোড়াঘাট স্থিত বন্দে মাতরম ভবন সংলগ্ন এলাকায় পৌঁছন সুকুমার বাবু। শুরু হয় কাজও। এরপরেই বাধে বিপত্তি। খবর পেয়ে দলবল নিয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর মিতা চ্যাটার্জি এবং তার স্বামী বাপি চ্যাটার্জি। সুকুমার বাবুর কাছে এই কাজের রীতিমতো জবাবদিহি চান তারা, এমনটাই অভিযোগ সুকুমার বাবুর। তিনি জানান তিনি স্ব-উদ্যোগে আচ্ছাদনের কাজটি করাচ্ছেন বটে, তবে তা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই করানো হচ্ছে। সুকুমার বাবুর জবাবদিহির পাল্টা স্থানীয় জনপ্রতিনিধি ও তার দলবলের মন্তব্য, মনীষীর মূর্তির মাথায় কখনো আচ্ছাদন দেওয়া হয় না। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতচকিত হয়ে পড়েন সুকুমার উপাধ্যায়, কেঁদেও ফেলেন তিনি। ঘটনার জেরে সেখানে ভিড় জমান স্থানীয় মানুষজনও। এরপরেই এই বিষয়টি পৌর কর্তৃপক্ষকে ফোন মারফত জানান সুকুমার বাবু। সেখান থেকে আবারও তাকে সেই কাজের অনুমতি দেওয়া হয়। বন্দে মাতরম ভবনটা এবং তার সামনে যে বঙ্কিমচন্দ্রের মূর্তি, এটা হেরিটেজ এলাকা, এটা কোনো পৌর
মানে কোনো বিশেষ ওয়ার্ডের ভেতর পড়ে না। তা ওই ভদ্রলোক অনেক সমাজসেবামূলক কাজ করেন, অনেকের অনেক উপকার করেন। উনি নিজ খরচে ওই বঙ্কিমচন্দ্রের মাথার উপর একটা শেড করতে চেয়েছিলেন, আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা সরকারিভাবে তার অনুমোদন দিয়েছি। সেই কারণে উনি কাজটা শুরু করেছেন। এখন যেহেতু ওটা পৌরসভার কোনো ওয়ার্ড বিশেষ ওয়ার্ডের ভেতর পড়ে না, আমরা সেই কারণে আর কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করিনি। তা সেই কারণে ওইটা উনি করছিলেন, হয়তো কেউ এসে বাধা দিয়েছেন, আমরা তাকেও জানিয়ে দিয়েছি যে এটা তোমাদের এখতিয়ার নয়, ওই কাজ করতে দিতে হবে, যেহেতু আমরা অনুমতি দিয়েছি। বিষয়টা কিরকম? আপনাদেরই তো দলের লোক যারা এসেছিল। না, দলের লোক আমি জানি না কে এসেছিল। ব্যাপার হচ্ছে যে আমরা অনুমতি দিয়েছি কাজ করার জন্য, তিনি কাজ করবেন, এটা আমরা তাকেও জানিয়ে দিয়েছি। আমরা যারা আমাকে ফোন করেছিল তাদেরও জানিয়ে দিয়েছি। এরপরে বিষয়টি জানতে পেরে এলাকা ছাড়েন স্থানীয় জনপ্রতিনিধি, তার স্বামী এবং তাদের সঙ্গে আসা দলবল। কিছু নয়, আমি সকালবেলা যেমন যথারীতি যেমন ওয়ার্ডে বেরোই, যখন বাড়ি ফিরছিলাম দেখছিলাম ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে। তা আমি যখন দাঁড়ালাম, দাঁড়িয়ে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, উনি কোনো নিজের পরিচয়ও দেয়নি। আমি বললাম যে এটা কি হচ্ছে? উনি বললেন এটা একটা মনীষীর মাথার উপর একটা শেড হবে। আর কার পারমিশন নিয়ে এটা করছেন? বলছে পৌরসভার পারমিশন নিয়ে করেছি। তো আমি বললাম যে পৌরসভার পারমিশনের কপি কি আপনার কাছে আছে? অমিত রায় বা ভাইস চেয়ারম্যান আমাদের পার্থ সাহার, উনি বললেন হ্যাঁ আছে। তাহলে একটু দেখি আমি, যদি ওনারা পারমিশন দেন নিশ্চয়ই আপনি করবেন। অ্যাকচুয়ালি আমরা যেটুকু পড়াশোনা করে জেনেছি, মনীষীদের মাথায় কিন্তু কোনো ছাতা বা শেড হয় না। তবু যখন নিজের ওনার উদ্যোগে করছেন, তা আমি ওনার কাছে বলেছি যে একটু দেখি আপনার কাছে কোনো কপি আছে কিনা। তা উনি আমাকে দেখাতে পারেননি, যদিও ওটা হেরিটেজ প্রপার্টি। আমি তখন বললাম দেখুন আপনার একটাই ভুল হয়েছে, আপনি একবার লোকাল কাউন্সিলরের সঙ্গে একটু যদি বলতেন তাহলে আমি নিশ্চয়ই আমিও সহযোগিতা করে আপনাকে এই কাজটা করতে বলতাম। তা যাই হোক, আমার সাথে পরবর্তীকালে অমিতদার সাথে কথা হয়েছে, অমিতদার সাথে এবং আমাদের পার্থ সাহার সাথে কথা হয়েছে যে ওটা বোর্ড মিটিংয়ে পাস হয়েছে। যখন আমি জানতে পারলাম কোনো কারণবশত হয়তো পুজোর মধ্যে বা পুজোর আগে হয়তো এটা হয়েছে, আমার কাছে অফিস কপি এসে না পৌঁছাতেই আমি এটা ওনাকে এটা বলেছিলাম। তা যাই হোক, ওনার সাথে আমাদের কথাবার্তা হয়েছে। যখন পাবলিকরা আমার কাছে এলেন যে আপনি দিদি জানতেন, আমি বললাম যে না, কোনো পুজোর সময় হয়তো ছুটি পড়ে যাচ্ছে বা সেরকম হয়তো আমার কাছে চিঠিটা আসেনি, সেই জন্য আমি প্রোটেস্ট। এটা খুব ভালো কাজ। আমি বললাম ঠিক আছে, যেমন চাইছেন লোকেরা সেরকম মনীষী মাথায় ছাতা করে দেবেন। কিন্তু ওনাকে একটা খুব ওনার সাথে বিহেভিয়ারটা খুব খারাপ, খুব কান্নাকাটি করেছে। এটা কে গালাগালি তো কেউ করে? গালাগালি না, একটা কান্নাকাটি করেছে বা বিহেভিয়ারের জন্য উনি এটা না আমার কাছে যতক্ষণ উনি ছিলেন আমার কাছে কোনো কান্নাকাটি করে, বরঞ্চ উনি বললেন যে হ্যাঁ আমার কাছে আপনার যাওয়াটা উচিত ছিল। এখানে কোনো কান্নাকাটিরও প্রবলেমও আসেনি, আর আমিও ওনার সাথে দুর্ব্যবহার করিনি। আমি শুধু একটাই বলেছি, আপনি যখন করছিলেন আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন। এ প্রসঙ্গে স্থানীয়দের বক্তব্য, এ ধরনের ভালো কাজে এগিয়ে যদি কোনো মানুষকে এরকম বাধার সম্মুখীন হতে হয় তাহলে আর স্ব-উদ্যোগে কেউ এগিয়ে আসবেন না। এ ধরনের ঘটনা নিন্দনীয় বলেই অভিমত জনসাধারণের। চুঁচুড়া শহরে একজন চাকুরিরত মানুষ, যারা এখানে বসবাস নয়, তিনি দীর্ঘদিন ধরে এখানে চাকরি করেন। তার বহুদিনের ইচ্ছা যে আমাদের এই ঐতিহাসিক বন্দে মাতরম ভবনের যে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিটি রয়েছে তার ওপরে একটি আচ্ছাদন নির্মাণ করবে, নিজ পয়সা ব্যয় করে। উনি কোনো রাজনীতি করে না, কিছু করে না, জাস্ট সামান্য এখানটায় থাকে, তাই জন্য কিছু স্মৃতিচিহ্ন রেখে যেতে চান। তার জন্যে দীর্ঘ 2 মাস ধরে তিনি দৌড়েছেন পৌরসভা থেকে পারমিশনের জন্য যে এই বাইরে কোনো আচ্ছাদন করা যায় কিনা। 2 মাস পর তিনি অনুমতি পেয়েছেন এবং চেয়ারম্যান অনুমতি দিয়েছে যে এখানে একটা যাতে আচ্ছাদন তৈরি হয়। সেই হিসাবে তিনি পূর্বে এর আগে দেখে গেছে, আজকে তিনি এসেছেন তাদের মিস্ত্রি নিয়ে যে এখানকার নির্মাণ করবে। আকস্মিকভাবে এখানকার লোকাল কাউন্সিলর যিনি 21 নম্বর ওয়ার্ডে, তিনি এবং তার যে দেখাশোনা করে কাজকর্ম, তারা এসে উপস্থিত হন এবং কাউন্সিলরের স্বামী রীতিমতন যে ভদ্র মানুষকে এই কাজটি করে দিচ্ছিলেন তাকে অশ্রাব্যভাবে প্রায় গালিমন্দ করে। শুধু তাই নয়, তাকে বলে এখানে কাজ করা যাবে না, এখান থেকে ওঠো, কার পারমিশন নিয়ে এসেছো? উনি বলছেন দেখুন আমি তো জানি না, আমি পৌরসভাকে আবেদন করেছিলাম এবং পৌরসভা আমাকে অনুমতি দিয়েছে। বলছে আমরা মানবো না, তুমি আমার কাছে এসেছো। বলছে আমরা কি করে জানবো কাউন্সিলর কাকে চিনবো কী করে? তারপরে তাকে তাইভাবে অপমানিত করেছে, তিনি কেঁদে ফেলেছেন, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এইরকমভাবে যদি হয় সাধারণ মানুষ তো কোনো কাজই করতে চাইবেন না। একটা যেটা আমাদের সকলের গৌরব, দেশবাসীর গৌরব, যেখান থেকে বন্দে মাতরম রচনা হয়েছিল, সেই বঙ্কিমচন্দ্রের ওপর মূর্তিতে একটা সেট
তৈরি করা নিয়ে এরকমভাবে অবস্থায় হয়ে রয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে আমাদের? তবে দ্বিতীয়বারেও পৌর কর্তৃপক্ষের তরফে মান্যতা মিলতেই শুরু হয় এই কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতির পর থাকছে ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয়, 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 gram gold coin on every ₹35K diamond jewelry purchase. এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%-এ। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা,
সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ম্যাট্রিমনি সাইটে ব্যবসায়ী পরিচয় দিয়ে তরুণীর 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেলের আধিকারিকরা মন্দারমণির রিসর্ট থেকে গ্রেপ্তার করে বছর 37-এর জামির আব্বাসকে। এদিন সে সম্পর্কিতই এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো। ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ীর পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মূল পান্ডাকে মন্দারমণির একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল। অভিযুক্তের নাম জামির আব্বাস, বয়স আনুমানিক 37 বছর, বাড়ি হুগলির খানাকুলে। গত জুলাই মাসে এই প্রতারণা চক্রের সাথে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের একজন অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে, অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। এরা দুজনে প্রধান অভিযুক্ত জামির আব্বাসের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাতো। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় দিয়ে এই প্রতারণা চক্র হুগলি জেলায় প্রথম বলেই জানিয়েছে পুলিশ। আজ হুগলির কামারকুণ্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত 26শে মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেখানে তিনি জানান, ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয়। ওই তরুণী এবং তার পরিবারের লোকজনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস। নিজের নাম গোপন করে অনলাইনে অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছে অভিযুক্ত। চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্ত জামির আব্বাস তরুণীকে জানায়, জিএসটি এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার ব্যবসায়িক সমস্যা তৈরি হয়েছে। সেই কারণে তার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে। কিছু অর্থের প্রয়োজন, টাকা দিলে তবেই তার সমস্ত অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই টোপ দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট 5টি অ্যাকাউন্ট থেকে 44 লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর পরিবারের কাছে।
এরপরেই অনলাইন সাইট থেকে অভিযুক্ত তার অ্যাকাউন্ট সরিয়ে নেয়, পাশাপাশি তার সাথে যোগাযোগও বন্ধ করে দেয় বলেই জানা যায়। প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে তরুণীর পরিবারের লোকজন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় গত 6 মে অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে প্রতারকদের ম্যানেজার হিসেবে পরিচয় দেওয়া অভিষেক রায়কে গ্রেপ্তার করে পুলিশ। অভিষেকের সূত্র ধরে গত 9 মে রাতে হুগলির খানাকুল থেকে জাহির আব্বাস নামে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তখন থেকে মূল অভিযুক্ত, যিনি অনুপম রায় নাম দিয়ে প্রতারণা করেছিলেন, তিনি অধরা ছিলেন। এবার সেই অভিযুক্তকে মন্দারমণির একটি রিসর্ট থেকে গতকাল গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বিবাহের নাম করে একাধিক তরুণীর থেকে এই ধরনের সম্পর্ক তৈরি করে পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত। পাশাপাশি এই ঘটনায় আরো কারা কারা যুক্ত রয়েছে, কতদিন ধরে তারা এই প্রতারণা করছে, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এ বিষয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, এবং তার দুজন কর্মচারীর সাথে যিনি প্রতারিত হয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিন। আমরা জুলাই মাসে ওই দুজন মিস্টার অভিষেক এবং জাহির, এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং আপনাদের সামনেও আমরা একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিয়েছিলাম। তারপরে সেই সময় আমরা জানিয়েছিলাম যে তদন্ত চলছে, পরবর্তীকালে যদি যখন আমরা আরও ডিটেলসে জানতে পারবো তখন আপনাদের জানাবো। গত 14-10-25 তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসর্ট হোটেল থেকে আরেকজন, ওই যারা যে দুজন ছিলেন তাদের যে কো অ্যাকিউজড, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুকুর ভরাটে বিধায়কের হস্তক্ষেপ, কাজ বন্ধের নির্দেশ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌর এলাকার 20 নম্বর ওয়ার্ডের। পুকুর ভরাটে বিধায়কের হস্তক্ষেপ, কাজ বন্ধের নির্দেশ বিধায়কের। চুঁচুড়ার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় সরকারি পুকুর ভরাটের অভিযোগে হস্তক্ষেপ করলেন বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার সকালে সরজমিনে এলাকা পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি জমিতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। জানা গেছে, অচ্যুত সাধু নামে এক ব্যক্তি জমিটির মালিকানা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন, তবে সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এরই মধ্যে পুকুরের পার বাধাই করে বাউন্ডারি তৈরির কাজ চলছিল। সরকারি জমিতে ঘেরা যায় না, আমি জানতাম না। যখন জানছেন তখন কি ভেঙে দেবেন? না, ভাঙার প্রশ্ন নেই, সে মিউনিসিপ্যালিটি তো এখতিয়ার নয় তো এটা। তাহলে বিএলআর অফিস যা করবে, এটা তো ডিএম এর বক্তব্য, তাহলে ডিএম অফিস থেকে যা করবে তাই হবে। না, আমি তো অলরেডি এই জমিটা নেবার জন্য তো বিএলআর তে করেছি। কি করেছিলেন? অ্যাপ্লাই করেছি, অলরেডি ফাইলটা মুভ হয়ে নবান্নই চলে গেছে। অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে কি? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, আপনার নামে হয়ে গেছে, তরফ থেকে হয়ে গেছে। এখন ফাইলটা নবান্নই গেছে, ওখান থেকে কত টাকা লাগবে সেই ইয়েটা না এলে টাকাটা জমা। তার মানে সরকারি তরফ থেকে এখনো স্যাংশন হয়নি। তার আগে কি করে কাজ করলেন আপনি? আমি এটা জানতাম না, যার জন্য এটা করেছি। এখন বিএলআর অফিস থেকে দেখে গেছে, সবই করে গেছে ওরা। তাহলে হিসাব মতন আপনার সরকারি জমিই তো আপনি ঘিরলেন, আবার সেই ঘেরাঘিরি কথা। এখন তো সরকারি জমি কবজা করলেন, কি বললেন আজকে? ওইটাই তো বললাম যে আমি জানতাম না, এটা আমি করেছি। বিধায়ক ঘটনাস্থলেই সেই কাজ বন্ধের নির্দেশ দেন। তিনি জানান, এ বিষয়ে আগামীকাল প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন তিনি। তৃণমূলের স্থানীয় কাউন্সিলর সমীর সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি, সেই বিষয়টিও দেখবেন বলে দাবি করেন বিধায়ক। আমি সময় পাচ্ছিলাম না, নানান প্রোগ্রাম ছিল, পাড়ায় সমাধান ছিল। আজকে 9 নম্বর ওয়ার্ডেও একটা কমপ্লেন চিফ মিনিস্টারের কাছে গেছিল, সেটাও দেখলাম এবং এটাও আপনাদের নিয়ে দেখতে এলাম। এটা চরম অন্যায়। আমি ডিএলআরকে আজকে আর হবে না, কালকে চিঠি করব,
এবং জমা দেব ডিএমকে, এডিএম, এলআরকে এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এখন তো আমার পক্ষে কিছু করার নেই। সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না, আর সরকারি জমি আমি লিজ নেব বললে লিজ নেওয়া যায় না। হ্যাঁ, অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন, উনি স্বীকারও করছেন যিনি এটা কাজ করেছেন। অতএব আমি কালকে লিখিত জমা দেব অ্যাকশন নেওয়ার জন্যে, আইনগতভাবে যা হবার হবে। সামনেই তো আপনার দলের কাউন্সিলরের বাড়ি, উনি কোনো অভিযোগ জানাননি? দেখুন, এই ওয়ার্ডে কাউন্সিলর ছিল মিত্রা চ্যাটার্জি, ওর বাড়িও 20 নম্বরে, ওর সময় এটা হয়নি। তারপরে এটা কাউন্সিলর হলো জগন্নাথ ঘোষ, তার সময় থেকেই এটা একটু একটু করে ভরাট চালু হয়েছে। এখন সমীর হয়েছে, সমীর আজকে নেই, একটা অন্য জায়গায় গেছে, ওকে থাকতে বলেছিলাম, ওর প্রতিনিধি এসছে। কিন্তু সমীরের বাড়াই তো সমীরের সময় তো গার্ডওয়াল দিয়েছে। আমি নিশ্চয়ই দেখব, সমীরের কাছে জানতে চাইব তথ্য প্রমাণটা কি, কেন এরকম হলো। হ্যাঁ, যদি গাফিলতি থাকে কাউন্সিলরের আমি দলকে জানাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠনের উদ্যোগে আয়োজিত হল বিজয় সম্মেলনী। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। রঞ্জিতের ওপর অভিমান থাকতে পারে, আইনজীবীর সভাপতির প্রতি অভিমান থাকতে পারে, আক্তারের প্রতি থাকতে পারে। সে অভিমানটাকে ঘুচিয়ে দিয়ে যারা দুর্দিন থেকে তৃণমূল কংগ্রেসটার জন্ম দিয়েছিল তাদের ঘর থেকে ডেকে এনে দলে তাদের কাজ করা, তাতে আমার মনে হয় এটা খুব ভালো কাজ হবে। আর আজকে এখানে রঞ্জিত ঠিক করেছে যে পুরনো কর্মীদের এখানে সর্বাঙ্গীয় সম্বর্ধনা জানানো হবে। আমি রঞ্জিত সহ নেতৃত্বকে সাধুবাদ জানাই, এটা অনেক আগে করা উচিত ছিল। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 75%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মারপিট থামাতে গিয়ে আক্রান্ত উপপ্রধান, চাঞ্চল্য শ্রীরামপুরে। ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয়, 44 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।